আজ আমাদের বাড়ির কলা বাগান থেকে একটা মোচা পাড়া হয়েছিল। সেই মোচা দিয়েই ভাবলাম কি বানানো যেতে পারে। তারপর ভাবলাম সেই মোচা দিয়েই যদি আপনাদের জন্য খুব সুন্দর একটা চপের রেসিপি দিতে পারি তাহলে খুব ভালোই হয়। আর সেই চপের রেসিপিটা একেবারে কম খরচ আর একদম অল্প উপকরণে তৈরি হবে। আর এর স্বাদ হবে, কথা দিচ্ছি, দোকানের চাইতেও অনেক সুন্দর স্বাদের, আর ততটাই মুচমুচে আর অসম্ভব সুন্দর স্বাদ। তাহলে চলুন শুরু করি। প্রথমেই দেখে নিই, আমি প্রথমেই মোচাটাকে ছাড়িয়ে নিয়েছি। তারপর ওর সাথেই ডুমো ডুমো করে আলু আর মোচা দুটোই জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। অপরদিকে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব, যার জন্য আমি দিয়েছি শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, রাঁধুনি, জয়িত্রী, জিরা, ধনে, লবঙ্গ। ব্যাস, অপরদিকে কড়াইতে তেল গরম করে ওর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হিং, তারপর দিলাম 5 ফোড়ন, তারপর দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা থেতো করে, ওটাকে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি দিচ্ছি টমেটো কুচি, হলুদের গুঁড়ো, লবণ। তারপর টমেটো যতক্ষণ না গলে আসছে ততক্ষণ এইটাকে একটু আমি ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে মোচা আর আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম, ওটাই বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ওটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা, স্বাদ মতো চিনি, তার মধ্যে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ভাজা মশলাটা। সব কিছু একসাথে মিশিয়ে নেব। তারপর দিচ্ছি খানিকটা বিট লবণ, আর তার সাথে দিচ্ছি চাট মশলা 1 চামচের মতো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দেখবেন যখন প্যান থেকে ছেড়ে আসছে মশলাটা, তখন বুঝে যাবেন এটা একেবারে তৈরি। অপরদিকে নিয়ে নিচ্ছি আমি বেসন, আর তার মধ্যে দিচ্ছি 3 চামচ চালের গুঁড়ো, তার সাথে দিচ্ছি লবণ, আর দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। এবার জল দিয়ে বেশ অনেকক্ষণ ভালোভাবে ফেটিয়ে নেব। তারপর রেখে দেব 5 মিনিট মতো রেস্টে। অপরদিকে তেল গরম করে আমি এরকম গোল গোল চপের সাইজ করে দিচ্ছি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ীও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর উল্টে পাল্টে ভালোভাবে লো ফ্লেমে ভেজে নিতে হবে। ভেজে নিলেই একেবারে তৈরি দারুণ মুচমুচে স্বাদের মোচার চপ রেসিপি। আর এটা গরম ভাতের সাথে কিংবা বিকেলে চায়ের সাথে একেবারে জমে যাবে, আর এর সাথে জুড়ি মেলা ভার। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না যেন। আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যেতে পারে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবার কাছে এই রেসিপিটা পৌঁছে যেতে পারে। আর আপনাদের ভালোবাসাতেই যেন অনেকটা দূর এগিয়ে যেতে পারি। লাইক, কমেন্ট, শেয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।